ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চক্করে একরকম দেখা গেছে মোশাররফ করিমকে। মাসখানেকের ব্যবধানে একেবারে অন্য রূপে হাজির এই অভিনয় শিল্পী, সবাইকে চমকে দিলেন। অবাক করা লুকে মোশাররফ করিমকে দেখা গেছে চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, পোশাকে রক্তের ছিটে ফোঁটা, হাতে কুড়োল, ঘাড়ে ঝুলানো স্টেথোস্কোপ, মেরে পায়ের নিচে ফেলে রেখেছেন একজনকে। দেখে বোঝা যাচ্ছে ক্রোধে দাঁড়িয়ে আছেন এই অভিনেতা। এমন ভয়ঙ্কর চরিত্রে মোশাররফ করিমকে আগে দেখা যায়নি কখনো। ইনসাফ ছবির পোস্টারে এভাবেই দেখা দিলেন মোশাররফ করিম। আজ রোববার সন্ধ্যায় পরিচালক সঞ্জয় সমাদ্দারের ইনসাফ সিনেমায় দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে পরিচালক ইঙ্গিত দিলেন, ঈদুল আজহায় এই মোশাররফ করিম সবার সামনে আসছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়, রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ। পরিচালক আগেই জানিয়েছিলেন, অ্যাকশন থ্রিলার গল্পে তৈরি হয়েছে সিনেমা ইনসাফ। এতে দানবীয় ও ভয়ঙ্কর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচন যেন সেটারই আভাস দিল। ইনসাফ সিনেমার নায়ক শরীফুল রাজ। ধুমধুমার অ্যাকশন চরিত্রে রাজকে উপস্থাপন করা হবে। রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিন। আর এই সিনেমার মাধ্যমেই ঢাকার চলচ্চিত্রের পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। গত 25 এপ্রিল প্রকাশিত হয় ইনসাফ ছবির ফার্স্ট লুক পোস্টার। তখন দেখা গিয়েছিল হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির শরীফুল রাজ। পোস্টারটি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছিল, ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ। সেই পোস্টারের মাধ্যমে সিনেমাটির নায়ক শরীফুল রাজকে পরিচিত করা হয়। তারই ধারাবাহিকতায় এবার এলো মোশাররফ করিমের পরিচিতি। তবে এই সিনেমায় মোশাররফ করিম নেতিবাচক না ইতিবাচক চরিত্রে আছেন সে বিষয়ে কিছুই জানাননি পরিচালক। এবছরের ফেব্রুয়ারিতে নীরবেই শুরু হয়েছে ইনসাফের শুটিং। এখন চলছে শেষ সময়ের কাজ। ঈদুল আজহায় মুক্তি পাবে ইনসাফ। বাংলাদেশে প্রথম হলেও ইনসাফ সঞ্জয় সমাদ্দারের দ্বিতীয় সিনেমা। এর আগে কলকাতার জনপ্রিয় নায়ক জিতকে নিয়ে টলিউডে মানুষ নামের সিনেমা বানিয়েছিলেন তিনি।